আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু মেয়েকে নিয়ে হঠাৎ স্কুলে আসলাম। মেয়ের ক্লাস চলতেছে, আমি বসেছিলাম। আর এখানে দেখেন কিউট একটা বিড়াল এসেই কিন্তু এখানে করতেছে। তারপর বাসায় আসার পর কিন্তু তেমন কোনো সময়ই পাই না। দ্রুত রেডি সেডি হয়ে কিন্তু বাবার বাসায় চলে গেছে, একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তাই কিন্তু যা হয়েছে। আর পাশের বাসায় কিন্তু বিয়ে ছিল, ভাবিরে ছেলের বিয়ে। তো ওইখানে যাওয়ার জন্য কিন্তু রেডি সেডি হয়ে গেছে। যাওয়ার পরে হালকা নাস্তা করার পরেও কিন্তু এখানে রেডি হওয়ার আগে একটু দেখলাম কিভাবে সাজিয়েছে, একটু দেখে নিলাম। আর এইদিকে কিন্তু আমার কিউট বাবাটা চলে আসছে, তাই এইদিকে ওর বাবার সাথে একটু ছবি তুলে নিচ্ছে। আর আমি একটু ভিডিও ক্যামেরাটা অন করে নিয়েছি। আর এইদিকে দেখেন ও কিভাবে হাত পা ঝাড়তাছে। আর এদিকে কিন্তু অনেক মানুষ রেডি হয়ে চলে আসছে, সাথে কিন্তু আমিও এসে এখানে বসলাম। তো বসার পরে কিন্তু সব কিছু এখানে নিয়ে আসতেছে, কেক বলেন আর যা যা লাগে, হলুদ, তো হলুদ, কাঁচা হলুদ বাটা ছাড়া তো হবে না। আর এখানে গিলা বলে, এগুলো আমি ঠিক ভালোভাবে বলতেও পারি না নামগুলো। তো এইসব স্টেজে নিয়ে আসতেছে। আর এখনো কিন্তু বরের এদের এখনো মেকআপ করা হয়নি। আর ভাগ্য ভালো তো তার বাসায় রেডি হয়েছে। আর যদি পার্লারে যেত হয়তো বা 12টাও বেজে যেতে পারতো, কারণ এই সময়টাতে কিন্তু বিয়ের সিজন চলতেছিল আর অনেক বেশি ভিড় থাকে সব জায়গায়। আর পার্লারে তো গেলে মনে করে আসার খবরই থাকতো না। তাও এদিকে কিন্তু ভাগ্নি কিন্তু মামার জন্য একটা কেকও তৈরি করেছে হাতে, ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে বোনেরা কিন্তু নিয়ে আসতেছে ওকে খুব সুন্দর করে। আর আমি বলতেছিলাম একটু হাসি দাও ইমন। আর ও কিন্তু আমার বয়সে ছোট, আমি কিন্তু ছোটবেলার থেকে ওকে ইমন বলেই ডাকি, তাই ওকে আমি আজকে ইমন বলেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর ও কিন্তু আমাদের চাচা লাগে রিস্তায়। ওর প্রবাস থেকেই কিন্তু চলে আসছে, ও অনুষ্ঠান করে বিয়ে করবে। আর ওর থেকে কিন্তু ওর মায়ের বেশি আনন্দ আর খুশি উল্লাস ছিল, কারণ সে চায় সবাইকে নিয়ে তার ছেলেটাকে বিয়ের অনুষ্ঠানটা করে। তাই কিন্তু এখানে নিজেরা নিজেদের লোকজন থাকাতে খুব সুবিধা হয়েছে, ভালোও লেগেছে। আর এদিকে কিন্তু ভাবি ভাইয়াকেও দেখায় দিলাম আপনার কালো হাত। হলুদের বিরিয়ানি খেতে কেমন লাগছে? অনেক খাইতাছি। আসলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে কিন্তু দেখেন চাচু আর আন্টি কিন্তু হলুদ দিতে বসেছে। আর এইদিকে কিন্তু হলুদ যে সামনে আছে সে কিন্তু বলতেই পারতেছে না, সে বলতেছে হলুদ কই দিব যে, তাই নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। আর এডিট করার সময় আমার অনেক হাসি পাইতেছিল, আর মনে হইতেছে সব ভিডিওটাই আপনাদের সাথে এডিট না করে দিয়ে দেই, তাই আজকের ভিডিওটা হয়তো বা বড় হতে পারে। আর এইদিকে কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছে। আর সরাসরি যদি ভয়েসটা আপনাদের সাথে দিতে পারতাম আরও বেশি ভালো লাগতো। মানে কপিরাইট আসবে, তাই আর আপনাদের সাথে ওভাবে শেয়ার করতে পারতেছি না। কিন্তু সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করছে। আর আপনারা কিন্তু নেগেটিভভাবে নেবেন না, এটা কিন্তু নাচ বলে না, সবাই একটু একসঙ্গে থাকলে একটু আনন্দ করা বলে। কারণ আনন্দর জন্যই কিন্তু এরকম আয়োজন করে প্রত্যেকটা ঘরে ঘরে বিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সবাইকে নিয়ে এভাবেই আনন্দ করে করেই কিন্তু সব ধরনের নিয়ম কানুনগুলো কিন্তু করে থাকে। এখানে ভাবিরাই কিন্তু এভাবে আনন্দ করে। আর এইভাবে বিয়ে শাদিতেই কিন্তু আনন্দ করে, একটু দুষ্টামি না হলেই তো আনন্দ মনে হয় না আর ভালো লাগে না। আর এদিকে কিন্তু সবাই ওরকে নিয়ে খুবই দুষ্টামি করতেছিল, আনন্দ করতেছিল, ও মিটি করে হাসতেছিল আর দেখে ভালো লাগতেছিল। আর এইদিকে কিন্তু চলে আসছে আমার বড় আপু, আর এটাই কিন্তু একমাত্র আমার বড় ভাগ্নি। আর ওর জন্য কিন্তু সবাই দোয়া করবেন, ওদের দুইজনের জন্যই। তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে অনেকের সাথে পরিচয় করিয়ে দিব। এই বোনেরা যত দূরেই থাকুক না কেন, সম্পর্ক কিন্তু 1000 দিন পরে দেখা হলেও কিন্তু এমনই থাকবে। মামারা কিন্তু ভাগ্নিকে ডেকে কিন্তু ছবি তুলে নিচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু সবাই সবার মতন কিন্তু হলুদ দেওয়া শুরু করে দিয়েছে। রাতটা কিন্তু সবাইকে নিয়ে বেশ ভালোভাবেই কেটেছিল, কারণ চাইলেও কিন্তু সবাইকে সবসময় পাওয়া যায় না। এরকম অনুষ্ঠান হলে সবাই সবার সাথে দেখা হয়, কথা হয়, তো সবাই খোঁজ খবরটাও নেওয়া হয়। দিকে কিন্তু আপনারা দেখতে পারছেন নাকি বলতে পারলাম না, আমার ছোট আব্বা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা আঙ্গুর নিয়ে এখান থেকে খেয়েছে। আর দেখতে কিন্তু আমার এখন ভীষণই ভালো লাগতেছে। আর সব থেকে বেশি ভালো লাগতেছে, সব থেকে আনন্দ লাগতেছে, আজকে আমার কোনো বোরিং ফিল হইতেছে না। কিন্তু আমার কাছে মনে হইতেছে আজকে ঠিক ওই দিনটার মধ্যে আমি চলে গেছি, কারণ আনন্দর সময় কিন্তু বেশিক্ষণ সময় থাকে না। কিন্তু না থাকলে কি হবে, কিন্তু মনের আনন্দ হলো বড়। আর এদিকে কিন্তু আমার মেয়েটাও কিন্তু আগে বলে রেখেছে এরকমভাবে হলুদ দিবে, খাইয়ে দিবে, আর বরের সামনে যে ছবি তুলবে। তো ও কিন্তু ওর মতন করে ছবি তুলে নিয়েছে। আমি ভাবিকে হলুদ মাখিয়ে
দিচ্ছে আর বলতেছি তুমি সবসময় সবার অনুষ্ঠানে কিন্তু আনন্দ করো আর তোমাকে একটু আজকে একটু হলুদ মাখাতে হবে। আর এইদিকে কিন্তু এই যে সেই আম্মিটা আমার ওকে একটু সুন্দর করে বসেছিল তাই ক্যামেরা অন করেছিলাম, দুইটা ক্যামেরা অন করা হয়েছিল। আর ও কিন্তু মুছরামুছরি শুরু করে দিয়েছে, দেখেন ওকে যতই বলতেছে একটু পোস্ট নেও বা আমাদের দিকে তাক আমাদের পাত্তাই দিতেছে না। কিন্তু ইমনের চাস্তো বোনেরা কিন্তু ওদের মতন ওরা লাল কালার পরে আসছে, তো দেখতে ভালো লাগতেছিল। আর এদিকে ইমনের সব বন্ধুরা এসে কিন্তু ছবি ভিডিও এখানে করতেছে। আর এই সময়টা কিন্তু খুব দ্রুতই চলে গেছে আর প্রায় অনেক বেশি রাত হয়ে আসতেছিল। আর এদিকে কিন্তু আমার ছোট আপু আর ছোট দুলাভাই কিন্তু হলুদ দিচ্ছিল আর খুব আনন্দ কিন্তু শুরু হবে একটু পরে। আর এইদিকে ভাবি দেখেন কিভাবে আমাদের সাথে দুষ্টামি করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ তাকে দেখে বলতে ইচ্ছা করতেছে, কারণ এভাবেই যেন সে আমাদের সাথে দুষ্টামি করে সব সময়। বড় চাচা চাচিও কিন্তু হলুদ দিতে বসে গেছে এইখানে। আর এখানে কিন্তু ফুল ফ্যামিলিটা দেখেন ওদের কত সুন্দর। আর এদিকে কিন্তু কাবাবের হাড্ডি হয়ে কে চলে আসছে, নানি তার নাতিন জামাইয়ের সাথে ছবি তোলার জন্য চলে আসছে। তো এইখানে দেখেই কিন্তু জিনিসটা কিন্তু এখন দেখে আমার ভীষণই ভালো লাগতেছিল। আর তারা কিন্তু সবাই কিন্তু অনেক বেশি মিশুক একটা পরিবার বলতে পারেন। আর ওদের এই পরিবারটা যেন ঠিক এভাবেই যেন মিল মহব্বতে থাকে। ওরা কিন্তু দুই বোন এক ভাই, তো মাশাল্লাহ তাদেরকে সবাইকেই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করেছি, মোটামুটি সবাই কিন্তু হলুদ পরিয়ে দিয়েছি। ইমনকে পরানোর পরে অনেক বেশি আনন্দ হওয়ার পরেই কিন্তু এখানে নাচতে চলে আসছে। আর এদিকে কিন্তু ভাগ্নিরা মামাকে বলছে তোমাকে আমাদের নাচ দেখতে হবে। আর এদিকে আমার মেয়ে তো ফাটিয়ে দিচ্ছি স্টেজ। আর এইদিকে কিন্তু ওর কি যেন বলতেছিল, বুঝতে পারতেছি না, যে নাচ নিয়ে কিছু একটা বলতেছে। আর আছে কিন্তু আমার মেয়ের ইচ্ছাতেই কিন্তু ও নানু বাসার স্টেজে উঠে পড়েছে, তার দুলাভাইয়ের সাথে কিন্তু ও নাচ করতেছে। আমাদের এদিকে কিন্তু বিয়ের অনুষ্ঠান হলে যে শুধু খাওয়া দাওয়া কিংবা কোনো একটা সেন্টারে যে চলে আসে এরকম না, সবাই সবার মতো করে বাসার মানুষটাই কিন্তু এভাবে আনন্দ করে। কিন্তু নিজেদের মানুষই কিন্তু ছিল, অনেক বেশি রাত হয়ে গেছিলো, তবুও কিন্তু এখানে আনন্দটা কিন্তু কম ছিল না। আর এখানে কিন্তু দুলাভাইকে টেনে উঠিয়েছি স্টেজের উপরে নাচানাচি করার জন্য, তো সে একটু নাচানাচি তো দূরে থাকে একটু লাফালাফি করে নিল। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।